হ্যাপি বার্থডে টু গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আর আজকে হলো রোববার, ছুটির দিন সবার। তো সবাই একটু রেস্টই আছি। দিশা জাস্ট স্নান করেই মাত্র উঠেছে। আর আমি একটু বাইরে যাব। তারপরে সে আজকে একটু প্ল্যান আছে বন্ধুরা, যাব ঠাকুর বাড়িতে, যেখানে প্রত্যেক মাসেই যাই, তোমরা দেখেছো। বাট হঠাৎ করে ইচ্ছে হচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, অন 24th এই মাসে আমাদের ঠাকুরবাড়ি থেকে অনেকেই আসবে, অনেক বড় উৎসব হতে যাচ্ছে বাইপাসে। তো চলো, আপাতত আমি একটু বাইরে যাচ্ছি, এসে আবার স্নান করে লাঞ্চ করব। গুড আফটারনুন সবাইকে। তো বোন করে উঠেছি আর এখন লাঞ্চ করব। আর যেটা বলার ছিল, আমি জিমে যাইনি অ্যাকচুয়ালি, কিছু শরীরে পেইন করছে, তো একদিন একটু রেস্ট নিচ্ছি, কালকে থেকে আবার শুরু করব জিম। আর এখানে দেখো কিছু সবজি কলা এনেছি দিশার জন্য। অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম আমি বাজারে ছিলাম, তো হঠাৎ করে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, মানে আমার মনে হয় এগুলো গ্রাম থেকে এনেছে কেউ, বাড়ির কলা, খুব ভালো। তো ওই জন্য নিয়ে নিলাম, ভাবলাম ওর জন্য কিছু নিয়ে নিই। তো আজকে কি লাঞ্চ হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না, বাট দেখছি একবার। আচ্ছা, এটা শাক বানিয়েছে বন্ধুরা, এটা একটা ভাজি আছে। ভাজিটা আমি খাবো না, বিকজ ভাজিটা একটু বন্ধ রেখেছে। এটা একটা নিরামিষ আছে। এখানে একটা মাছের তরকারি করেছে বন্ধুরা। আর এটা একটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিল, ওটা খেয়ে নিয়েছে ওরা। তো আমি এখন খাবো। তো চলো লাঞ্চটা করে নিই, করে তোমাদের যেটা বলেছি আমি একটু মন্দিরে যাব। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের যেটা বলেছিলাম আমি বেরোবো এখন, ঠাকুর মন্দিরে যাচ্ছি। রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। অলরেডি 4:15 বাজে, আর 15-20 মিনিটই আছে। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে। দেখো প্রার্থনার সময় সবাই ভেতরে, এই ঘরেই। আমরা আসলে ওই ঘরে প্রার্থনা করি। আজকে এখানে রিনোভেশন হচ্ছে, তো আজকে এখানেই করব, এই মন্দিরে। সবাই গুরু বাইরে এসছে, এই যে। তো চলো বন্ধুরা প্রার্থনা করে নিই। প্রার্থনা এক্ষুনি শুরু হয়ে যাবে, তারপর বেরিয়ে যাবো। এনেছে না, আর ওরা কে আসবে? আচ্ছা, মিষ্টি আনা হয়েছে এখানে। এসছি, আর আসার সময় একটু বাজার করে এসেছি। তোমরা জানো আমি ওখানে গেলে সবসময় বাজার করি। তো দেখাচ্ছি কি কি এনেছি। এই যে দেখো, লাল শাক, দিশার ফেভারিট। তোমার ফেভারিট না? আর আরেকটা জিনিস এনেছি, দেখো এটাও ফেভারিট। এইটা লাউ, ফেভারিট না? দেখো কত বড় লাউ বন্ধুরা, গদার মতন লাগছে এটা। আর এখানে আছে ডাটা, আর এটা কি বরবটি নাকি? ফ্রেশ হয়ে কফি খাবো, দিশা আমার জন্য কফি বানাচ্ছে। আর বর্দি তারা আসার কথা। আর কালকে তো তোমাদের বলিনি অ্যাকচুয়ালি, কালকে আমাদের বর্দির বার্থডে। তো ওটা একটা সারপ্রাইজ বার্থডে। তো আমরা অ্যারেঞ্জ করছি, আমি আর তপু, আমার ছোট বোন। তো সবাই মিলে, কারণ দিশা তো যেতে পারবে না, তো আমরা সবাই মিলে, আদি যারা আছে সবাই আসবে। কালকে বোনতারও আসবে তেল্লামুড়া থেকে। তো আসলে আমরা সবাই একসাথে যাব। তো আমার উপর রেসপন্সিবিলিটিস হলো কেক আর সুইট ফুইট যা আছে ওগুলো। তো আপাতত চলো আমি চাটা খেয়ে নিই। আর বর্দি তারা আসবে, বর্দি আর আমার একটা বোন আসবে। তো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম, বর্দি আসবে, এই দেখো চলে এসছে, এই মাত্র এসছে। তার সাথে আরেকজন এসছে, দিও। তোমাদের বলেছিলাম আমার একটা দিদি আসবে, চলে এসছে সবাই। আর অ্যাকচুয়ালি দিদিটা অনেকদিন পরে এসছে ওটা। তো চলো এখন সবার সাথে বসে কিছু গল্প করি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়েছিলাম টাউনে বন্ধুদের সাথে সবাই মিলে। তো আবার বাড়ি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি।
আগেই জাস্ট আমরা ডিনার করে উঠেছি, আর তোমরা দেখেছিলে আমি একটু বেরিয়ে গেছিলাম ওখান থেকে, অ্যাকচুয়ালি একটু টাউনে গিয়েছি, কিছু কাজ ছিল, তো কাজগুলো শেষ করে এই জাস্ট এসে ঢুকলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করছি, যেটা তোমাদের বললাম কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে বিকজ মা গেছে একটু হসপিটালে, আর অ্যাকচুয়ালি শরীর একটু খারাপ, তো ওই জন্য হসপিটাল পাঠিয়েছি, আর বাবু গেছে বাজারে, তো ঘরে আমি আর দিশাই আছে এখন আপাতত। আর আমারও বন্ধুরা একটু সর্দি সর্দি ভাব হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট রেডি করছি। তোমরা জানো সকালবেলা আমরা ওটসই খাই, তো ওটসটা গরম করছি, এই জন্য ওটস রেডি। এখন এতে শুধু বাদাম আর কলা অ্যাড করবো। আর ব্রেকফাস্ট আমার আর দিশার একসাথেই আমি সবসময় বানাই, তোমরা জানো। আর এদিকে দেখো দিশা রান্না করছে, এইটা কি লাল শাক? আজকে কি কি বানাচ্ছ? এটা লাউ বানিয়ে নিয়েছে অলরেডি। আর তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই, এখানে সত্যি মজা দেয়, ওটা বানাবে কোথায়? এটা আচ্ছা, এইটা দিয়ে শুটকি মাছ নেবে তাই তো? বাবা গেছে আবার বাজারে, হয়তো বা কিছু আসবে। এখানে ভাজি আছে, আর এটা একটা নিরামিষ সবজি আছে। তো অ্যাকচুয়ালি মেনু এখনও রেডি হয়নি বন্ধুরা, তো খাবার বানানো হচ্ছে। আর বাবু গেছে বাজারে, মেবি মাছ আনতে পারে। আর আজকে যেটা তোমাদের বলেছি অলরেডি, আজকে বর্দির জন্মদিন, তো আমরা কেক কাটবো রাত্রেবেলা। তো বিকালে আমি গিয়ে কেকটা নিয়ে আসবো, নিয়ে তারপর বর্দিদের ওখানে যাবো। আর আমাদের ছোটো বোন যে আছে তপু, ও আসছে অলরেডি। ও তো বিকালে আসবে নাকি? কয়টার দিকে আসবে ওরা? বিকালের ট্রেনে ওরা আসছে। তো সবাই আমরা গেট টুগেদার হবো। আর ব্যাক টু ব্যাক আজকেও একটা প্রোগ্রাম আছে, বার্থডে। আর কালকে সেম ওদের ওখানেই আমার আরেকটা দিদি আছে, ওদের আবার ম্যারেজ ডে। তো ব্যাক টু ব্যাক প্রোগ্রামগুলো। তো চলো আপাতত ব্রেকফাস্ট করে নিই। অলরেডি দেখতে পাচ্ছি আমরা অনেক আগেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে এখন একটু ব্ল্যাক কফি খাবো, কারণ এদিকে জিমে যাওয়ারও সময় হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আজকে জিমে যাবো, কালকেও যাইনি। তো অলরেডি জিম আর বদ্ধ করবো না ভাবছিলাম, বাট কালকে বদ্ধ হয়ে গেছে এনিও। আর দিশা এখানে দেখো পেয়ারা খাচ্ছে। আর মা যাবে স্নানে, মা গিয়েছিল ডক্টরের কাছে, তোমাদের বলেছি, চলে আসছে অলরেডি। এখন স্নান করবে, করে খাওয়া দাওয়া করবে। তো চলো আমি কফি খেয়ে যাচ্ছি জিমে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম আমি জিমে আসবো, তো আমি জিমে অনেকক্ষণ হয়েছে এসেছি, প্রায় 1 ঘন্টার উপর চলছে। আজকে অ্যাপস মেরেছি, সাথে চেস্টও মেরেছি। তো এখন জিম শেষ বেরিয়ে যাবো বন্ধুরা। আর বোনরা ফোন করবে ওরা ট্রেনে উঠলে, তো ওরা বোধহয় 3:30টার সময় ট্রেন ধরবে। তো আগরতলা আস্তে আস্তে প্রায় 6টা বেজে যাবে, তো আমরা 7টার দিকে আমি বেরোবো। তো চলো এখন জিম কমপ্লিট, আমি এখন বাড়ি যাব, রেস্ট নেব, কিছু প্রোটিন নেব। তো বন্ধুরা এই মাত্র লাঞ্চ করে উঠলাম সবাই, আমিও উঠেছি প্রায় 3:30টা বাজে। আর যেটা তোমাদের বলেছিল একটু পরেই বেরোবো 7:30টার দিকে প্রার্থনা করে। আর এখানে দিশা শুয়ে আছে, লাঞ্চ করে নিয়েছো? তুমি লাঞ্চ করেছো? বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6:45। আর আজকে তো বড়দির বার্থডে, তো ওই জন্যে ও যাচ্ছে একটু বড়দির বাড়ি। আর ওরাও আসবে ওখানে, অনেকে ছুটকি ওরাও আসবে। তো রেডি হয়ে গেছে অলরেডি, আর আমাদের টিফিন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখন বেরোবে, কালকেও একটা নিমন্ত্রণ আছে, তো পরপর 2 দিন। তো এই দেখো এখানে রেডি হয়ে গেছে। এদিকে যেটা তোমাদের বলেছিলাম আমি বর্দির বাড়িতে যাব, তো ওই জন্য রেডি হয়ে গেছি। আর বাইরে ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, তো ওই জন্য একটু সোয়েটার টাইপের পরেছি ওটা। আর এটা অ্যাকচুয়ালি আমার বোন গিফট করেছিল তপু ভাইফোঁটাতে, তো তোমরা দেখেছো আই থিঙ্ক লাস্ট ব্লকে। তো আমি এখন বেরিয়ে যাব, গিয়ে কেকটা নেবো। আর আমার জন্য অ্যাকচুয়ালি আদি ওয়েট করছে ওখানে, ও খাবার পার্সেল করছে। তো আমি গিয়ে কেক নেবো, আরও যা যা দরকার আছে বার্থডের ওগুলো নিয়ে তারপর বেরিয়ে যাব। সে কেক করছিলাম। তো বন্ধুরা আমি চলে এসেছি শেরওয়ালিতে, সাথে আদিও আছে।
আর তোমাদের যেটা বলেছি কেক নেব, তো কেক অলরেডি চুজ করেছি, কেকটা রেডি করছে উপরের যে ডিজাইনগুলো, আর আধের দিকে খাবার পার্সেল করে নিয়েছে। তো আমরা এখন আর লেট করবো না, কেকটা নিয়ে বেরিয়ে যাব খাবারগুলো একসাথে নিয়ে, আর এখানে রাখা। চলো গিয়ে আবার ওখানে দেখা হচ্ছে। আর বোনতারা আসতে একটু টাইম লাগবে, ওরা নাকি কোথায় গেছে, ওরা বাজার কলকাতা থেকে শপিং করতে। একটু শপিং করা বাকি আছে, তোরও এক্সপেক্ট করছি কি আধা ঘন্টার মধ্যে চলে আসবে। তো বন্ধুরা অবস্থা দেখো আমাদের, এই যে দেখো আমার বাইকের উপর একটা, আমার হাতের উপর কেক, এখানে আদির কাছে শেরো আলীর আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখানে আরেকটা, মানে আলটিমেটলি নো স্পেস, কী করে নিয়ে যাবো ভাবছি। তো চলো এনিহাও নিয়ে পৌঁছি, গিয়ে ওখানে দেখা হচ্ছে। তো বন্ধুরা ওয়েট করছি বোনের জন্য, ওরা অ্যাকচুয়ালি ভেতরে কিছু কিনতে গেছে। আর কলকাতায় আমরা সবাই এখানে, এই যে ভাই এখানে আছে, হাই বলে দাও। তো ওরা আসলে বেরিয়ে যাব। অলরেডি কতক্ষণ আছো তুমি এখানে? অলমোস্ট আধা ঘন্টা। গাইস মহিলাদের শপিং শেষই হয় না। হ্যাঁ এক্সপেক্ট করছি আর 5 মিনিটের মধ্যে চলে আসবে, 5 মিনিট মানে আরো আধা ঘন্টা। অথবা কেক মেল্ট হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, খাওয়া গরম আর ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি ওদের শপিং হয়ে গেছে। আবার আবার শপিং হয়নি, আরো আবার কি শপিং হচ্ছে, ওগুলোর ইয়ারিংস বোধহয় শপিং হচ্ছে। একদম পুরো সেট দেবে, ড্রেস থেকে ধরে ড্রেস। তো চলো আমরা বেরোই, ওরা চলে। বন্ধুরা দেখো চলে এসেছি সবাই এখানে, আর বার্থডে গার্ল এখনো রেডি হয়নি, আর আমাদের পুচকি এই যে শাইন এখানে। আদি ওই কালার ম্যাচ করিয়ে দাও, তুমি চুজ করে দাও না। তো বন্ধুরা অলরেডি সব কিছু রেডি করে নিচ্ছি, প্রায় ডান। এখানে কেক রাখা আছে, তোমাদের একটু কেকটা দেখাচ্ছি। হ্যাপি বার্থডে বর্দি, ইয়াম্মি কেক, অরেঞ্জ ফ্লেভারের, তাই নাকি? হ্যাঁ কি ফ্লেভার বলো তো এটা শাইন? অরেঞ্জ। ও খাওয়ার আগে খেয়ে ফেলবে, কাটার আগে। ফুড খাবারগুলা কি করে রাখা আছে, আরো অনেকেই আসা বাকি আছে। আর কে কে আসবে? আপনারা কেন দিল? আরে তুমি কথা বলো। আমি কথা বলবো। হাই বলো। দাঁড়া। আর অনেক ইউটিউবার আছে এখানে, সোশ্যাল মিডিয়া এন্টারপ্রেনার। এই যে দেখো, আর এদিকে বার্থডে গার্ল রেডি হচ্ছে, এই যে দেখো হ্যাপি বার্থডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখানে কেক সেলিব্রেশন হচ্ছে, দেখো সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত। আর হোপিং দেখো কি অবস্থা, হ্যাপি বার্থডে এই চাবি। কালারফুল কেক চলছে। হোলি, হ্যাপি হোলি। ও চিট্টি ওই মিষ্টি না। না কিছু তো না। এই ধামি কেক কিছু হবে না। এই মিষ্টি মা, মিষ্টি মা আমার লাগা। ও চিট্টি চিট্টি দেরি দেরি বারা। আরে বসে কেমনে না ইয়ে করো কি সি গাইস, দেখো অবস্থা। খেলা হচ্ছে এখানে ফাইনালি। হ্যাপি হোলি, হোলি হচ্ছে। হ্যাপি হোলি, কেক হোলি। অবস্থা দেখছো রে? ঠান্ডার মধ্যে মুখ দিতে কষ্ট হবে তো। কেন তো কে কি দাও? ওকে দাও। হ্যাঁ পাপাইকে কেউ লাগায়নি, স্কিনের প্রবলেম। পাপাই কিছু হবে না, আমার স্কিনের প্রবলেম কিছু না না এগুলো দামি কেক স্কিনে কিছু করতে হবে না। আরে ঠান্ডা জলের মতো লাগার মতো। না গরম জল দিয়ে করো। জান্নাত গায়ে এত সুন্দর সুন্দর আর দামি দামি ড্রেসগুলো দাঁড়া আবার দিয়ে দাও। তুমি রান্না কি হলো? তো বন্ধুরা এখন খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা সবাই ডিনার করে নেব। অলরেডি 9টা বাজে, এই যে দেখো 9টা বাজে। তো এটা অ্যাকচুয়ালি একটা থালি, দেখো সব থালি যে যার ইন্ডিভিজুয়াল থালি। ওইগুলো রুটি। আচ্ছা দিব তুমি এখানে দাও। শেরওয়ানি বেটা না। হ্যালো না কোনো কথা কথা বলে দিতে বাংলা ঠিক। তাই নিয়ে কথা শেরওয়ানি ভালো লাগে। আরে গুরুদেবের বন্ধুরা আমি চলে এসেছি একটু আগেই, বেশিক্ষণ হয়নি, জাস্ট 10 মিনিট হয়েছে। ফ্রেশ হয়ে উঠলাম, আর দেরি করে নি অ্যাকচুয়ালি, আমরা ডিনার করে সবাই একসাথে তোমাদের দেখিয়েছিলাম। তো
এই যে আরেকজন বসে আছে, তোমার ডিনার হয়ে গেছে? আর তোমাকে কি গিফট দিয়েছে? অ্যাকচুয়ালি শাইন ওকে কিছু গিফট দিয়েছে, ওর মাম্মামকেও গিফট করেছে। ওর মাম্মামের বার্থডে ছিল, তার সাথে আবার দিশার জন্য নিয়ে এসছে একটা গিফট। তো দেখাও তোমার গিফট। এই যে কি সুন্দর কালারের একটা নেল পলিশ গিফট করেছে আমার ছোট্ট মা, খুব সুন্দর আছে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের জন্য এখানেই ক্লোজ করছি। আর এখন শুয়ে পড়বো, আর দেরি করবো না, কালকে আবার মেডিস্টে আছে, আর তাড়াতাড়ি যেতে বলেছে আসার সময় দাদাভাই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে একটা ব্লগ নিয়ে। টিল দেন বাবাই, গুড নাইট।